ও মুসলমান, দুনিয়ার জমিনে কান্না করলে এলাকার মানুষগুলো আইসা সান্ত্বনা দেয়। দুনিয়ার জমিনে কান্না করলে এলাকার মানুষগুলো আমাকে আপনাকে বুঝাইবার চেষ্টা করে। অন্ধকারে কবরে ফেরেশতাদের আঘাত পাইয়া তুমি হাউমাউ করে চিৎকার করবা, কেউ তোমার কান্নার আওয়াজ শুনতে পাইবে না। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, ওই অন্ধকারে কবরের সামানাপাতি হলো তোমার নামাজ, ওই অন্ধকারে কবরের সামানাপাতি হলো তোমার রোজা, ওই অন্ধকারে কবরের সামানাপাতি হলো যাকাত, ওই অন্ধকারে কবরের সামানাপাতি হলো হজ, ওই অন্ধকারে কবরের সামানাপাতি হলো নেক আমল। অন্ধকারে কবরের মধ্যে আসো, ফেরেশতারা তোমার সাথে ভালো আচরণ করবে, ফেরেশতারা তোমাকে সাদর সম্ভাষণ জানাবে। আমার প্রিয় বন্ধুগণ, এই জমিনটা থাকার জায়গা না, এই জমিনে কেউ থাকতে পারবে না। যারা ছিল তারা নাই, যারা আছে তারাও থাকবে না, যারা আসবে তারাও কেউ থাকবে না। দূরে দূরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, আমার আপনার আমল নামাগুলো যদি জিরো হাতে চলে যায়, অন্ধকার কবরের মধ্যে রক্ষা পাবো না। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার জমিনে বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যে সকল ব্যক্তিগুলো দৈনিক গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করবে, জামাতের সহিত নামাজগুলো আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে অনেক পুরস্কার দিবে। জোরে জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার বাংলার জমিনে মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে নামাজের সময় মুসল্লি নাই। এমন এলাকার মধ্যে মসজিদ আছে না নাই? তোমার গেছেন গা? আওয়াজ দিন না কেরে? আমার প্রিয় বন্ধুগণ, নামাজ না পড়লে কি শাস্তি? মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যে সকল লোকগুলো দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, তাদের শাস্তি হবে মর্মান্তিক শাস্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, একজন বেনামাজি ব্যক্তিকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য একটা না, দুইটা না, 99টা সাপ ফিট করা হবে। কয়টা সাপ? জোরে কোন কয়টা? ও মুসলমান, আমার আপনার ঘরের ভিতরে লাইটটা বন্ধ করে যদি একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়, এই সাপের ভয়ে আমার আপনার কলিজাটা শুকাইয়া যাবে। একজন বেনামাজি ব্যক্তির অন্ধকার কবরের মধ্যে 99টা সাপ ফিট করে দিবেন তাকে ধ্বংসন করার জন্য। কখন থেকে কখন ধ্বংসন করবে দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত কামড়াবে, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত কামড়াবে, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে এশা পর্যন্ত কামড়াবে, এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবে। এমন একটা সেকেন্ড যাবে না, এমন একটা মিনিট যাবে না, এমন একটা ঘন্টা যাবে না, এমন একটা দিন যাবে না, এমন একটা সপ্তাহ যাবে না, এমন একটা মাস যাবে না, এমন একটা বছর যাবে না যে সময় আমাকে আপনাকে সাপে দংশন করবে না। এই সাপের বিষ, এই সাপের মুখের মধ্যে বিষ কি পরিমাণে জানেন নে? মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এই সাপের ব্যথা যদি দুনিয়ার জমিনে কোনো সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, সারা পৃথিবীর সব পানিগুলো বিষাক্তে পরিণত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ,
এই সাপ যদি দুনিয়ার জমিনে একটাবার শ্বাস নিঃশ্বাস ফেলায়, সারা পৃথিবীতে গাছপালা তরুলতা উঠা বন্ধ হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে ফিট করে দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, এই বিষাক্ত সাপের কামড় থেকে আমার আপনারা বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, তাই তো আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। আবার মুসলমান হয়েছ কিন্তু ভালো মানুষ না হয়ে অন্ধকার কবরে আসিও না। ভালো মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা দুনিয়ার জমিনে ভালো মানুষ হলো তারা। জোরে জোরে কোন ঠিক কিনা? আমগর দেশে অনেক ভালো মানুষ আছে যারা নামাজ পড়ে আবার খারাপ কামও করে। এমন ভালো মানুষ আছে না নাই? কথা কেন আসেনি? দেখবেন আমগর দেশে অনেক হাজিও এমন আছে তারা হজ করে আইয়ে, হজ করে আসার পরে খেতের লাইল বাড়ায়া কাটে। এমন খেতের লাইল বাড়ায়া কাটুন না হাজি বাংলাদেশে আছে না নাই? ওইও বালার বেশ কম আছে। খালি বালা হইলেই তো না, বালার মতো বালাও লাগবো। জোরে জোরে কান ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমগর দেশের অনেক মুসল্লি এমন আছে যারা নামাজের মধ্যে গিয়া সবসময় তাড়াহুড়া করে। দুনিয়ার কোনো কামের মধ্যে তাড়াহুড়া নাই, কিন্তু মসজিদের মধ্যে গেলে হ্যাঁ দড়ি দাবাই ধরা হুন জানা এমন মুসল্লি আছে না নাই? আয় হায় 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 রে, এমনটা হওয়ার তো কথা না। আমি আর আপনি মসজিদের ভিতরে থাকবো যতক্ষণ, পাপ মুক্ত থাকবো ততক্ষণ। চিৎকার দিয়া কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমরা মসজিদের ভিতরে গেলে দুনিয়াবি যত কথা আছে সব কথাগুলো আমার আপনার ভিতরে আইসা ভিড় জমায়। আমি আর আপনি মসজিদের ভিতরে দুনিয়াবির কথা যত আছে সবগুলো বলা বলি করি। ভাই, আপনারা যারা এখানে আসছেন, আমার মনে হয় না কেউ নামাজ ছাড়েন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সকলেই নামাজ পড়েন। যেহেতু নামাজই পড়েন, তাই মসজিদের ভিতরে আগে আগে যাব। মসজিদের ভিতরে গিয়া হয়তো নফল নামাজ পড়ব, হয়তো সুন্নত নামাজ পড়ব। যদি নফলও না থাকে, সুন্নত না থাকে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জব্ব আল্লাহ তাআলার মসজিদে বৈশা দুনিয়াবি কোনো কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি, আমি বন্ধুগণ আমার এই আয়াতের উপরে ভিত্তি রেখে কথা বলার চেষ্টা চালাইতেছি। তবে কোন কথা থেকে কোন কথাই চলে গেলাম মনে হয় আপনাদের মনে নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমরা আমি আল্লাহরে ভয় করবে। আমি আল্লাহকে শুধু ভয় করলেই চলবে না, তবে ভয় করার মতো ভয় করতে হবে। কুরআন শরীফের অপর আয়াতে আমার আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে ঈমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি, যেই ব্যবসা করলে দুনিয়ার জমিনে শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নাই। এই জমিনের মধ্যে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে চুরি আছে, বাটফারি আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে সত্য আছে, মিথ্যা আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নাই। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, আমি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নাই। এই ব্যবসাটা করতে গেলে কয়েকটা জিনিসের সমন্বয় করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, এই এমন একটা লাভজনক ব্যবসা দুনিয়ার জমিনে কেউ কি হাতছাড়া করতে চায়? জোরে করে করতে চায়? এক নাম্বার হলো
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমার আপনার ঈমান আনতে হবে। এইখানে অনেক লম্বা চূড়া কথা, আমি এত লম্বা চূড়া কথা এইখানে বলবো না। শুধু আমার কথা হলো এই ব্যবসাটা পরিচালনা করতে গেলে এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার হলো এই ব্যবসাটা পরিচালনা করতে গেলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া চেষ্টা করতে হবে। আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া যদি চেষ্টা করে লাভ কি হবে? আমার আল্লাহ কয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যবসাটা করলে এক নাম্বার লাভ হলো আল্লাহ কয় তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিব। আমার আপনার গুনাহ আছে না নাইও? আওয়াজে বোঝা যায় নাই? আমার আপনার গুনাহ আছে না নাই? আয় হায় হায় হায়, বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবে না হুজুর আমার আমলনামার মধ্যে গুনাহ নাই। আর যেই পরিমাণ গুনাহ আমরা করতাছিও, এই গুনাহগুলো করার পরে যদি দেখা যাইতো ওয়াদের মাঠে আইসা আমরা বসতে পারতাম না। চিৎকার দিয়া কন ঠিক কিনা? আল্লাহ গোপন, আল্লাহ তাআলা গুনাহটারে গোপন রাখছে। কি রাখছে? ঘুমাই গেছে গেতি মরার ঘরের মরারা। আল্লাহ তাআলা গুনাহটারে কি রাখছে? গোপন রাখছে। আমি আর আপনি যদি সেই গুনার জন্য গোপনে ক্ষমা চাই, আমার আল্লাহ এই গুনাহটারে আর ওপেন করতো না, গোপনেই মাফ করে দেব। চিৎকার দিয়া কন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা, তোমরা যদি এই ব্যবসাটা পরিচালনা করো এই কয়েকটা জিনিসের সমন্বয়ে, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রথম লাভ হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার হলো আমার বন্ধুগণ গুনাহ মাফ করে দেওয়ার পরে কি করবে? আমার আল্লাহ কয় গুনার জায়গাটারে নেক দিয়া ভরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। গুনার জায়গাটারে কি দিয়া ভরে দিব? এবারে প্রশ্ন করতে পারেন হুজুর আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিল, গুনার জায়গাটারে নেক দিয়া ভইরা দিল, এখন গুনার জায়গাটা নেক দিয়া ভরে দিল, তারপরে আমাদের কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দারে গুনাহ মাফ করে দিলাম, গুনার জায়গাটারে নেক দিয়া ভরে দিলাম, এবার আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, নহর সমূহ প্রবাহিত, একটা আর দুইটা নহরের কথা আমার আল্লাহ তাআলা বলে নাই, অনেকগুলো নহরের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ কোন কোন নহরগুলো থাকবে সূরাতুল বাকারার মধ্যে? আমার বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এক নম্বরে থাকবে দুধের নহর, দুই নম্বরে থাকবে শরবতের নহর, তিন নম্বরে থাকবে পানির নহর, চার নম্বরে থাকবে মধুর নহর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই নহরওয়ালা জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা ঢুকাইয়া বলে দিবেন মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, যা মন চাইবে তাই পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ,
যে এই জান্নাতের মধ্যে অভাব বলতে কোনো কিছু থাকবে না, এমন একটা অভাব মুক্ত জান্নাত আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা এই অভাব মুক্ত জান্নাতটা, এত সৌন্দর্যপূর্ণ জান্নাতটা আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীদের কাছে দুইটা জিনিসের বিনিময়ে বিক্রয় করে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন বান্দা বান্দীদের কাছে এই জান্নাতটা দুইটা জিনিসের বিনিময়ে বিক্রয় করে দিলাম। এক নাম্বার হলো মুমিনের জান, দুই নাম্বার হলো মুমিনের মাল। জান যখন দেওয়ার দরকার হবে আমরা জান দিয়া দিব, মাল যখন দেওয়ার দরকার হবে আমরা মাল দিয়া দিব। কি পরিমাণ মাল দিলে জান্নাত পাইবেন এটার কোনো সীমা সংখ্যা নাই। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাস্তায় ছোট থেকে ছোট জিনিস দিয়া হলেও এমন জান্নাত কিনে নেওয়া যায়। কেমন ভাবে কিনে নিয়েছিলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনে। এক মুঠো খেজুরের বিনিময়ে এত বড় নামি দামি জান্নাত সাহাবীরা কিনে নিয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, ছোট একটা ঘটনা না বললে আপনারা বুঝবেন না। মক্কা বিজয়ের কিছুদিন যেতে না যেতে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আমার সাহাবীরা শুনো, তাবুক যুদ্ধের অভিযানে যেতে হবে। সেই যুদ্ধের ময়দানের জন্য, অভিযানের জন্য তোমাদের কিছু নসরত করতে হবে। আমি জানি এবং মানি তোমাদের পকেটে টাকা নাই, পেটের ভিতরে খাবার নাই, তোমাদের জমি জামার মধ্যে ফসলাদি নাই। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দিয়া সহযোগিতা করিও। এই কথা শোনার পর আমার প্রিয় বন্ধুগণ সাহাবীরা যার যার গন্তব্যস্থলে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাসায় চলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ উসমান গনিও চলে গেলেন। সব সাহাবীরা যার যার গন্তব্যস্থানে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসায় গিয়া উনার সম্পদটাকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ সম্পদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিয়ে আসলেন, অপর ভাগ সম্পদ ছেলে মেয়েদের জন্য বাসায় রেখে আসলেন। আমার প্রিয় বন্ধুগণ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দিলেন, আবার 50টা ঘোড়াও দিলেন, অনেকগুলো টাকাও দিয়া দিলেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দিলেন, অনেকগুলো ঘোড়া দিলেন। উনার সামর্থ্য অনুযায়ী উনি দান করলেন। সব সাহাবীরা দান করলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অন্তর একজন সাহাবী ঘটনাটা মনের কান দিয়া শ্রবণ করেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। নবীজির কলিজার সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। বাসায় গিয়ে উনি ঘরের ভিতরে যা কিছু পাইলেন সব কিছু খুঁজিয়া তন্ন তন্ন করে বিশ্রাইয়া একখানা পুতলা বানাইলেন, নবীর দরবারে নিয়ে আসলেন। সম্মানিত বন্ধুগণ আমার, সব সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, মনে হয় এবার আমার চাইতে বেশি দান আর কেউ করতে পারবে না। নবী আমারে ডাক দেয়া কয়, উমর, এত সম্পদ যুদ্ধের জন্য নিয়ে এসেছো, আমি জানতে চাই বাসার জন্য কি রেখে এসেছো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, আমি আমার সম্পদটাকে দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ সম্পদ নবী আপনার জন্য নিয়ে আসলাম, অপর ভাগ সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য রেখে আসলাম। আমার প্রিয় বন্ধুগণ, নবী আমার ডাক দেয়া কয়, আমার আবু বকর কোথায়?
আবু বকর তুমি কি কিছু দিবা না নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুতলা বানাইয়া নবীর হাতে তুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো ধরে এই ছোট পুতলাটা আপনি ধরে। নবী আমারে ডাক দিয়া কয়, আবু বকর এই পুতলার মধ্যে আমার জন্য কি নিয়ে এসেছো? তোমার বাসার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমার স্ত্রীর নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা যা কিছু ছিল সব কিছু পুতলা বানাইয়া আমি আমার নবীর জন্য নিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর আমি জানতে চাই বাসার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো আমি আমার বাসার জন্য কোনো কিছু রেখে আসতে পারি নাই, তবে দুইটা জিনিস রেখে এসেছি। একটা হলো আল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, পরওয়ানে কু চারাগে বুলবুলি কু ফুলে বস, সিদ্দিকে আকবর কে লিয়ে খুদা কা রাসূল বস। অন্ধকারের জন্য বাতি যেমন যথেষ্ট, ফুলের জন্য বুলবুলির জন্য ফুল যেমন যথেষ্ট, আবু বকরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামর্থ্য অনুযায়ী দান করে দিলেন। বন্ধুগণ আমার, সকল সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। সাহাবীদের মধ্যে একজন গরিব সাহাবী, অনেক গরিব, গরিবদের মধ্যেও গরিব, নাম তার আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খাবার নাই, পকেটের মধ্যে টাকা নাই, শরীরের মধ্যে নামি দামি পোশাক নাই, পায়ের মধ্যে নামি দামি কোনো জুতা নাই। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনিয়া দৌড়াইয়া চলে গেলেন বাসায়। বাসার মধ্যে কোনো কাজ নাই, সারাদিন মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করলেন। মনের মধ্যে টার্গেট, মনের মধ্যে নিয়ত হলো, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সামর্থ্য অনুযায়ী কিছু দান করার জন্য। সারাদিন মদিনার অলিতে গলিতে ঘুরলেন, কত মানুষের দ্বারে দ্বারে গেলেন কিছু কাজ পাওয়ার জন্য, কেউ তাকে কাজ দিল না। সন্ধ্যার আগে আগে একজন ইহুদির কাছে গিয়া কাকতি মিনতি করিয়া ডাক দিয়া কয়, ইহুদি দিবানি, আমারে কোনো কাজ থাকলে দিবানি, আমি তোমার কাজ করব, সেই কাজের বিনিময়ে যা দিবা সেইটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। ইহুদি ডাক দিয়া কয়, আমার কাছে তেমন কোনো কাজ নাই, তোমার শরীরের অবস্থা দেখে মনে হয় তুমি শক্তিশালী কোনো কাজ করতে পারবা না, তোমার শরীর অনেক দুর্বল। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইহুদি কাজ যতই কঠিন হোক সেই কাজটা আমারে দাও, আমি সেই কাজ করে তার বিনিময়গুলো আল্লাহর রাস্তায় দিয়া দিব। সম্মানিত বন্ধুগণ আমার, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। ইহুদি ডাক দিয়া কয়, আমার কাছে একখানা কাজ আছে, কাজটা হলো রশি দিয়া বালতির মাধ্যমে কুয়া থেকে পানি তুলে আমার খেজুরের বাগানটা সারা রাত্রে ভিজাইয়া দিবা। এবার আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইহুদি আমি যে তোমার খেজুরের বাগান সারা রাত্র পানি তুলিয়া ভিজাইয়া দিব, তার বিনিময়ে আমারে তুমি কি দিবা? ইহুদি ডাক দিয়া কয়, সারা রাত্র তুমি যদি বালতি দিয়া পানি তুলিয়া আমার খেজুরের বাগানটা ভিজাইয়া দাও, তার বিনিময়ে আমি মাত্র তোমাকে এক মুঠো খেজুর দিব। সম্মানিত বন্ধুগণ আমার, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক মুঠো খেজুর পাওয়ার আশায় কঠিন কাজের মধ্যে লেগে গেলেন। 1-2 ঘন্টা পানি যখন তুললেন, পেটের মধ্যে খাবার নাই, শরীরের শক্তিটা নিস্তেজ হয়ে গেল, শরীরের মধ্যে আর শক্তি পাই না। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ক্লান্ত শরীর নিয়া কুয়ার পাশে হেলান দিয়া বসিয়া গেলে। আর কতক্ষণ এইভাবে রশি দিয়া পানি তোলা যায়? আমার প্রিয় বন্ধুগণ, যখন উনি বসে পড়লেন, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজ কানা উনার কানের মধ্যে আওয়াজ লাগলো, মনের মধ্যে টাস করে শব্দ হলো, আহারে নবী না কইছি আল্লাহর রাস্তায় কিছু সামর্থ্য অনুযায়ী দান করার জন্য। আবারও পানি তোলা শুরু করলেন। সারা রাত্র রশির মাধ্যমে বালতি দিয়া কুয়া থেকে পানি তুলিয়া ইহুদির বাগানটা ভিজাইয়া দিলেন। সকালবেলা ইহুদি আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক মুঠো খেজুর তুলে দিলেন। এক মুঠো খেজুর আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লইয়া খুশিতে বাগবাগ। আহারে নবী না কইছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে। এক মুঠো খেজুর লইয়া পরের দিন সকালবেলা ফজরের পরে মসজিদে নববীর দিকে চললেন দান করার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, মসজিদে নববীর মাঠের দিকে তাকাইয়া দেখে দানের পাহাড় জমে গেছে। এই দানের পাহাড়ে দেখিয়া আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম সামনে যায়, এর আবার থেমে যায়, এক কদম সামনে যায়, আবার থেমে যায়। আবু আকিল আনসারী ডাক দিয়া কয়, আমি থেমে গেলে চলবে না, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। নবীর দরবার পর্যন্ত চলে গেলেন, সাহাবীদের মজমায় ঢুকে গেলেন। বারে বারে হাতটা খুলে এক মুঠো খেজুরের দিকে তাকা, বারে বারে হাতটা খুলে এক মুঠো খেজুরের দিকে তাকা। এক মুঠো খেজুর দেখিয়া মুনাফিক টাইপের মুসলমান গুলো উনাকে তিরস্কার করে, ক্রিটিসাইজ করে। তাদের কথাগুলো আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজার মধ্যে বর্ষার মতো আঘাত লাগে। আবু আকিল আনসারী ডাক দিয়া কয়, কে কে বললো দেখার টাইম নাই, আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। মনে মনে ভাবে, আমি যে এক মুঠো খেজুর আনলাম, নবী আমার এক মুঠো খেজুর নিবেনি। আবার ডাক দিয়া কয়, উনি হইলেন সহায়ীদের সহায়, অসহায়ীদের সহায়ক, উনি হইলেন গরিবের বন্ধু। আমার প্রিয় বন্ধুগণ ডাক দিয়া কয়, নবী আমারে উনার বুক থেকে সরাইয়া দিবে না। হঠাৎ করে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে পড়ে যায়। নবী আমারে ডাক দেয়া কয়, আবু আকিল আনসারী, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো, তুমিও কিছু করবা নাকি? আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দেয়া কয়, নবী গো, আপনি জানেন আমি কেমন গরিব। ও নবী, আমার খেত খাবার নাই, আমার পকেটের মধ্যে টাকা নাই, শরীরের মধ্যে শক্তি নাই। নবী আমি গরিবদের মধ্যেও গরিব। নবী আমি আপনার কথা রাখতে গিয়া ইহুদির বাগানের মধ্যে সারা রাত্র কুয়া থেকে বালতি দিয়া পানি তুলিয়া ইহুদির খেজুরের বাগানটা ভিজাইয়া দিলাম। নবী আমাকে সে ইহুদি সারা রাত্র খেজুরের বাগান ভিজাইয়া দেওয়ার বিনিময়ে মাত্র এক মুঠো খেজুর দিল। নিবেননি সেই খেজুরগুলো, নিবেননি ধরে সেই খেজুরগুলো ধরে আবার খেজুরগুলো নিয়ে আমাকে আপনি ধন্য করেন। নবী আমার ডাক দেয়া কই, সাহাবীরা, আবার আবু আকিল আনসারীর খেজুরের কোনো তুলনা হয় না। খেজুরগুলো ধরো, সেই খেজুরগুলো সবগুলো খেজুরের উপরে ছিটাইয়া দাও। আমার আবু আকিল আনসারী এক মুঠো খেজুর আল্লাহর রাস্তায় দিতে গিয়া
সারা রাত্র অক্লান্ত পরিশ্রম করেছে। নবী আমারে ডাক দেয়া কয়, আবু আকিল আনসারী আয়। আবার বুকের মধ্যে বন্ধুগণ আমার, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এবার কথা হলো, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন কেন জানেন? কারণ হলো ওনার পরিশ্রম যে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, এই জন্য খুশির ছুটে কেঁদে দিয়েছেন। জোরে জোরে কোন ঠিক কিনা? ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার এক মুঠো খেজুর কবুল করে নিয়েছো। আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ তাআলা আবু আকিল আনসারীর খেজুরগুলো কবুল করে নিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? তাই তো মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, যদি সেটার মধ্যে ইখলাস থাকে। দূরে দূরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ যে এত বড় জান্নাতটা আমার কাছে আপনার কাছে বিক্রয় করে দিয়েছেন, মুমিন বান্দা বান্দীদের কাছে বিক্রয় করে দিয়েছেন। এই জান্নাত আমার আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দিয়া কিনে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, কবরস্থানের উন্নতি কল্পে এত সুন্দর একটা মাহফিল দিয়েছে। এই মাহফিলটা বছরে একবার হয়। আমি আর আপনি আমার আপনার ঘর সাজাইলাম, আমি আর আপনি আমার বন্ধুগণ এত সুন্দর ঘর সাজাইলাম, ঘরের ভিতরে টাইলস লাগাইলাম, গরম লাগার কারণে এসি লাগাইলাম, গরম থেকে বাঁচার জন্য ফ্যান লাগাইলাম, দরজা জানালাগুলো ঠিক মতো করলাম। আমি আর আপনি যে যুগের পর যুগ অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকবো, ওই ঘরটা আমার আপনারা সাজানোর দরকার আছে না নাই? আসেনি? দুনিয়ার জমিনে মানুষ কয় আমার ঘর আমার বাড়ি, আসলে দেখছি আমার ঘর আমার বাড়ি বলতে কিছু নাই। আমার আপনারা ঠিকানা হলো অন্ধকার কবর। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো আমার প্রিয় বন্ধুগণ, কোনো এক শিল্পী, কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কোন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। দূরে কোন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া দেখে লাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কোন ঠিক কিনা?